একটি মাদকের ভয়াবহতা নিয়ে জন্মগ্রহণ লাভ করবে। দীর্ঘদিন ধরে মাদক নিয়ে মাঠে কাজ করছে, তার ওই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন। প্রিয় উপস্থিতি, অধিদপ্তরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা বিডিএস থেকে প্রত্যেকটি এলাকায় বিলবোর্ড দিয়ে দেব। বিলবোর্ডে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার নাম্বার থাকবে। ওই নাম্বারে আপনারা কল করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। পাশাপাশি আরেকটু বলছি, এই বিডিএস যদি আপনারা তথ্য দিয়ে কোনো আসামি ধরিয়ে দিতে পারেন, প্রত্যেক তথ্যদাতাকে 5,000 টাকা করে পুরস্কার প্রদান করবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, আপনারা দলের সদস্য নিয়োগের সময়, পদ পদবি দেওয়ার সময় মাদক, ড্রাগ এডিক্টেড এইরকম লোককে কোনো দলে নিবেন না। আপনারা ঘোষণা করুন, আমাদের রাজনৈতিক দলে মাদকের কোনো ঠাঁই হবে না। যার বিরুদ্ধে মাদকের অভিযোগ আসবে তারকে দল থেকে বহিষ্কার করা হবে। ওলা নদীমাতৃক হওয়ার কারণে মাদককে বেছে নিয়েছে। মাদক প্রবেশের অন্যতম মাধ্যম হলো নৌপথ। নৌপথে মাদকটা প্রবেশ করানো খুব সহজ হয়, এই কারণে তারা নৌপথে মাদক ভোলাতে প্রবেশ করাতে সুবিধা হচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, আপনারা মাদক প্রবেশের রুটগুলো চিহ্নিত করুন। পাশাপাশি কারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। আমরা এরকম অভিযোগ পাই, আসামি গ্রেপ্তার হয়, তাদের কাছে যে ইয়াবা সহ গাঁজা ধরা পড়ে তাদের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য বাণিজ্য করা হয়। দেখা গেছে 30 পিস বাবা পেয়েছে, তাদেরকে বলা হয় তোদেরকে 4 পিস 3 পিস দেখে মামলা চার্জশিট দিয়ে দেবো, তো এখানে আমাদেরকে কিছু অর্থ দে। এবং আরেকটা বিষয় হচ্ছে, রাজনৈতিকভাবে সুপারিশ করা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাদক কারবারি গ্রেপ্তার হলে তাদেরকে সুপারিশ করে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায়। রুটে যাতে কেউ কোনো মাদক নিয়ে লঞ্চে, স্পিড বোর্ডে, নৌকায় উঠতে না পারে, সে যেখানে উঠবে সেখানেই তাকে আটক করে, সেই মুহূর্তে তাকে লাঞ্ছিত শুধু করবে না এবং তাকে চরমভাবে হেনস্থ করে, তারপরে তার ফুটেজ যাতে সাংবাদিকদেরকে দিয়ে দেয় এবং সাংবাদিকরা এগুলো যাতে প্রচার করে, প্লাস আইনগতভাবে তো তাদের বিচার হবেই। তাহলে এদেরকে যদি লাঞ্ছিত না করা যায়, নিগৃহীত না করা যায়, তাহলে কিন্তু এরা সুস্থ হবে না, শান্ত হবে না, এই মাদক ব্যবসা থেকে এরা বিরত হবে না।